হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম, আর আজকে আমরা এমসিকিউ সলভ করব কোষ জীবনের একক বা সেল দ্য ইউনিট অফ লাইফ চ্যাপ্টারের। এর ক্লাস তো তোমরা আগেই করেছো, আর আজকে আমরা 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ বা পিওয়াইকিউ সলভ করব, যেটার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউগুলো কিভাবে সলভ করতে হয় তার একটা প্যাটার্ন দেখব, কী ধরনের প্রশ্ন আসে তার একটা প্যাটার্ন দেখব, আর তার সাথে নিজেরাও এই পদ্ধতিতে আরও অনেক অনেক এমসিকিউ বাড়িতেও প্র্যাকটিস করব, তাই না? তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, ক্রোমোজোমস ইন ব্যাকটেরিয়াল সেল ক্যান বি 1 or 3 নাম্বার। ঠিক আছে, একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ক্রোমোজোম একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটেও থাকতে পারে, কিন্তু তারা অলওয়েজ সার্কুলার থাকে নাকি অলওয়েজ লিনিয়ার থাকে, নাকি সার্কুলার লিনিয়ার দুটোই থাকতে পারে, নাকি সার্কুলার লিনিয়ার থাকতে পারে কিন্তু একটা সেলের মধ্যে দুটো থাকতে পারে না, দুটো সেলের মধ্যে বা একটা সেলের মধ্যেই দুটো থাকে। এই হচ্ছে তোমার প্রশ্ন। তো মোস্ট অফ দ্য ছেলে মেয়ে এই দুটোর মধ্যে বেশি গোলায়, এই দুটো মানে এত বড় বড় দিয়েছে আর এত জটিল দিয়েছে, তার মানে এর মধ্যেই একটা হবে সেরকম ভাবে। কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে ব্যাকটেরিয়াতে লিনিয়ার ক্রোমোজোম হয় না, সব সময় সার্কুলার ক্রোমোজোম হয়, যেটা তোর ধর নিউক্লিয়ার যে ক্রোমোজোম মানে ক্রোমোজোমাল যে ডিএনএ, সেটাও কিন্তু ডিএনএ সার্কুলার হয়, আর এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ প্লাজমিড সেটাও কিন্তু সার্কুলার হয়। তাই জন্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোমস আর অলওয়েজ সার্কুলার, এটা হচ্ছে রাইট আনসার। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। Which is the important site of formation of glycoprotein আর গ্লাইকোলিপিড ইউক্যারিওটিকের কোথায় তৈরি হয়? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দুটোই কিন্তু তৈরি হয়, ঠিক আছে, এখানে গলগি বডিতে। কেন দেখে নি, স্টুডেন্টরা কোথায় ভুল করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাতে দাগ করে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় বলতো, আরইআরে প্রোটিন তৈরি হয়, এসইআরে লিপিড তৈরি হয়, আর এই দুটো কম্বাইন হয়ে গলগি অ্যাপারেটাস বা গলগি বডিতে যায়, সেখানে গিয়ে ওরা কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হয়, তার সাথে যুক্ত হয়ে আইদার গ্লাইকোপ্রোটিন তৈরি করে নয়তো গ্লাইকোলিপিড তৈরি করে। তাহলে আনসার হবে গলগি বডি। নেক্সট কোয়েশ্চেন, which of the following event does not occur in rough endoplasmic reticulum? আরইআরে কি হয় না? আরইআরে ফসফোলিপিড সিনথেসিস হয় না, এটা হয় না, তো অপশন হচ্ছে এইটা, বাকিগুলো হয়। নেক্সট প্রশ্ন, which of the following cell organelles is responsible for extracting energy from carbohydrate to form ATP? এটিপি কে তৈরি করে? একদম সোজা মাইটোকন্ড্রিয়ন, আর কোনো উত্তর হবে না, ঠিক আছে, একদম সোজা। নিট 2017তেই এসেছিল, দেখ কত সোজা প্রশ্ন আসে, এটার জন্যই আমি বলছি যে জাস্ট তোকে একটু ভাষাটা এলোমেলো করে দেবে, কিন্তু আলটিমেটলি তোকে দেখতে হবে কি কার্বোহাইড্রেট থেকে এটিপি কে তৈরি করছে, মাইটোকন্ড্রিয়া। মিসম্যাচ সিলেক্ট করতে বলছে, কোনটা কোন পেয়ারটা ঠিক নয় সেটা বলেছে। এখানে বি এর ক্ষেত্রে দেখ, বিটা দেখ, লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল, পড়ানোর সময়ও বারবার বলেছি অ্যানিম্যাল সেলে থাকে না কিন্তু প্লান্ট সেলে থাকে, তাই তো? অ্যানিম্যাল সেলে ছোট ছোট ভ্যাকিউল থাকে যেটা স্ক্যাটার্ড হয়ে থাকে, তো কোষের মধ্যে ছড়িয়ে থাকে, তো তাহলে আনসারটা হবে লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল। বাকিগুলো তো প্রোটিস্ট একটা ইউক্যারিওট, মিথানোজেনে প্রোক্যারিওটস, গ্যাস ভ্যাকিউল গ্রিন ব্যাকটেরিয়াতে থাকে, এটা তো বইতেও এক্সাম্পল আছে। তো তোকে এটার ক্ষেত্রেও আমি কিন্তু বলেছিলাম এটা বইতে এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা ভালো করে পড়বি। সেটা বড় সড়ো একটু প্রশ্ন দেখি, হুইচ ইজ কারেক্ট অ্যাবাউট সেল থিওরি ইন ভিউ অফ কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড নলেজ অ্যাবাউট সেল স্ট্রাকচার? ওকে, তার মানে মডার্ন সেল থিওরি। সেল থিওরি বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা দেখ, ভাইরাস, এই যে এই টুকরো একটা কথা লিখে দিয়েছে তাতেই বোঝায়, সেল থিওরি ডাজ নট হোল্ড গুড
because all living beings do not have cellular organization. কারেক্টটা জানতে চেয়েছে। কারেক্ট হচ্ছে ডাজ নট হোল্ড গুড। সেল থিওরি কিন্তু ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই জন্য এইটা হবে রাইট আনসার, বাকিগুলো নয়। ভাইরাসের ক্ষেত্রে সেল থিওরি প্রযোজ্য হয় না, ভাইরাস তো কোষীয়ই নয়, তাই তো, তাহলে কি করে সেল থিওরি হবে? ইনক্লুশন বডির জন্য কোনটা ইনকারেক্ট, কারেক্ট নয় কোনটা সেটা খুঁজে বার করতে বলেছে। সেটা হচ্ছে না, এইটা ইনজেকশন, দিস আর ইনভলভড ইন ইনজেকশন অফ ফুড পার্টিকেল। ইনজেকশন অফ ফুড পার্টিকেল কিন্তু ইনক্লুশন বডি দিয়ে হয় না, বাকিগুলো হয়। তাদের কোনো মেমব্রেন নেই, ঠিক, তারা সাইটোপ্লাজম এদিক ওদিক ঘুরে বেড়ায়, ঠিক, তারা রিজার্ভ মেটেরিয়াল থাকে, সাইটোপ্লাজমের মধ্যে রিজার্ভ মেটেরিয়ালকে স্টোর করে রাখে হচ্ছে ইনক্লুশন বডি, যেটাকে অজীবীয় উপাদান বলছে প্রোক্যারিওটসের ক্ষেত্রে। তো এটাও ঠিক, তো শুধুমাত্র এটা ভুল, তাহলে আনসার হবে বি এরটা। নেক্সট বলেছে সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট। তো সেখানে বলছে ব্যাকটেরিয়াল ওয়াল ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন, না এটা তো ঠিক। পিলি অ্যান্ড ফিমব্রি আর মেনলি ইনভলভড ইন মোটিলিটি অফ দ্য ব্যাকটেরিয়া, না এইটাই তো ভুল, সেকেন্ডটাই ভুল, কারণ পিলি আর ফিমব্রি কিন্তু মোটিলিটিতে না। মোটিলিটিতে কে কাজ করে? মোটিলিটিতে কাজ করে হচ্ছে ফ্ল্যাজেলা। পিলি হচ্ছে কনজুগেশনে সাহায্য করে, ফিমব্রি হচ্ছে কোহিশনে সাহায্য করে, মানে কোনো একটা সলিড সারফেসে ব্যাকটেরিয়াটাকে আটকে রাখতে সাহায্য করে। তো এটাই ভুল। সায়ানোব্যাকটেরিয়া ল্যাক ফ্ল্যাজেলেটেড সেল, এটা তো ঠিক। মাইক্রোপ্লাজমা ইজ ওয়াললেস মাইক্রো অর্গানিজম, এটাও ঠিক। তো এগুলো ঠিক, তাই এগুলোতে বলে লাভ নেই। রং একটাই ছিল, ওটা দাগ দিয়ে দিলাম। এবার নেক্সট প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আবার নট কারেক্ট। হ্যাঁ, কোনটা ঠিক নয়? লাইসোজোম আর ফর্ম বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখ ভালো করে, লাইসোজোম হ্যাভ নিউমারাস হাইড্রোলাইটিক এনজাইম, এটা ঠিক। হাইড্রোলাইটিক এনজাইম অফ লাইসোজোমস অ্যাক্টিভেট ইন দ্য অ্যাসিডিক পিএইচ, এটাও ঠিক। লাইসোজোমস আর মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, এটাও ঠিক। কিন্তু ফার্স্ট এরটার ক্ষেত্রে দেখ, প্যাকেজিং লাইসোজোম কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্যাকেজিংয়ে হয় না, গলগি বডির প্যাকেজিংয়ে হয়। তাহলে তো রাইট অপশান হচ্ছে এটা। এবার নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং মাইটোকন্ড্রিয়া ইজ ইনকারেক্ট? Mitochondrial matrix contains single circular DNA molecule and ribosome, এটা তো ঠিক। মাইটোকন্ড্রিয়াল ধাত্রে একটা সিঙ্গেল সার্কুলার ডিএনএও থাকে, রাইবোজোমও থাকে। আউটার মেমব্রেন ইজ পারমিয়েবল টু মোনোমার্স অফ কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন, এটা এনজাইম অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট ইজ এমবেডেড ইন দ্য আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন ইজ কনভলিউটেড উইথ ইনফোল্ডিং, এটাও কারেক্ট। এবার আমার এই দুটোর মধ্যে তোর কনফিউশন হবে, তাই তো। ইনার মেমব্রেন কনভলিউটেড মানে ক্রিস্টি থাকে, ইনফোল্ডিং থাকে, তাই এটাও কারেক্ট। এই প্রথম দুটো যে কেউ দেখে কারেক্ট করে দেবে। এবার মাঝের দুটোর মধ্যে কোনটা ইনকারেক্ট সেটা তোকে বার করতে হবে। সেটার ক্ষেত্রে ইনফরমেশনটা তোকে কে দেবে? আমি দেব। আউটার মেমব্রেন, যেটা মাইটোকন্ড্রিয়ার যে বাইরের পর্দা, সেটা কিন্তু পারমিয়েবল টু মোনোমার অফ কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন, এটা কিন্তু সঠিক তথ্য, এটাও একটা সঠিক ইনফরমেশন। হ্যাঁ, ওরা পারমিয়েবল। মাইটোকন্ড্রিয়ার একটা আউটার মেমব্রেন থাকে, একটা ইনার মেমব্রেন থাকে। এই আউটার মেমব্রেনটা বেশি পারমিয়েবল, আর ইনার মেমব্রেনটা না সেমি পারমিয়েবল, আর এটা পারমিয়েবল টু কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। তো এটা সঠিক ইনফরমেশন। আর সি এরটা ইলেকট্রন ট্রান্সপোর্টের জন্য যা যা এনজাইম দরকার সেটা আউটার মেমব্রেনে না, ইনার মেমব্রেনে থাকে, ঠিক আছে, ইনার মেমব্রেনে থাকে। তো এটা আউটারটা ইনার হবে, তাই এটা একটা রং ইনফরমেশন, রং স্টেটমেন্ট, তাই এটা ইনকারেক্ট স্টেটমেন্ট, তাই আমার সঠিক উত্তর হবে সি। নেক্সট, ম্যাচ দ্য কলাম, খুব সোজা ম্যাচ দ্য কলামগুলো।
ছেলেমেয়েরা কি বলতো বড় বড় প্রশ্ন দেখে তাড়াতাড়ি করতে পারে না। যাই হোক, চটপট দেখ, গলগি অ্যাপারেটাস দেখি। গলগি অ্যাপারেটাস কি করে? ফরমেশন অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোলিপিড। প্রোটিন আর লিপিড না, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড থাকলেই কিন্তু সেটা গলগি অ্যাপারেটাস হবে। লাইসোজোম কি করে? ডাইজেশন অফ বায়োমলিকিউলস। যে কোনো বায়োমলিকিউল, সেটা প্রোটিন হোক, কার্বোহাইড্রেট হোক, ফ্যাট হোক, এর মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যেগুলো ডাইজেস্ট করতে সাহায্য করে বায়োমলিকিউলকে। তাহলে একেরটা 3, দুইয়েরটা 4, একেরটা 3 কোথায় আছে? এই যে একেরটা 3, দুইয়েরটা 4, এটা। তার মানে আমার উত্তর ফার্স্টেরটাই হবে। কিন্তু বাকি দুটো একটু দেখি। ভ্যাকুয়াল কি করে? ভ্যাকুয়াল ট্র্যাপ ওয়েস্ট অ্যান্ড এক্সক্রিটারি প্রোডাক্ট, এটা তো একদম চোখের সামনে দেখাই যাচ্ছে। হ্যাঁ, সিএরটা 2। আর ডি রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, এটাও চোখের সামনে দেখাই যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমার উত্তর হচ্ছে এ। কত সোজা না? তো তোর যদি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার থাকে, এইসব নিটের প্রশ্ন তো ঝটঝট করে করবি তোরা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর নিউক্লিওলাসের জন্য কোনটা সঠিক? লার্জার নিউক্লিওলাই আর প্রেজেন্ট ইন ডিভাইডিং সেল। It is a membrane-bound structure. It takes part in spindle formation. It is a site for active ribosomal RNA synthesis. এইখানে দেখ, সমস্ত কটাই ভুল, একটা মাত্র একটাই জিনিস ঠিক লেখা আছে, এইটা ডি একটা। নিউক্লিওলার বা এনওআরএ কি হয় জানিস তো? আর আরএনএ সিনথেসিস হয়। তো এটা আমরা পড়েছি, নর রিজিয়নে আরএনএ সিনথেসিস হয়। তো এখানে সেটাই লেখা আছে, অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস হচ্ছে সাইট নিউক্লিওলাস। তো এটাই কারেক্ট, বাকি সমস্তটা ভুল। কারণ ডিভাইডিং সেলে নিউক্লিওলাস থাকে না, মেমব্রেন বাউন্ড এটা নয়, আর স্পিন্ডেল ফরমেশনে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়নের বা নিউক্লিওলাসের কোনো ভূমিকাই নেই। তাহলে লাস্টেরটা হচ্ছে কারেক্ট অপশন। যখন তুই দেখবি যে তুই হয়তো এই কাজটা হয়তো তুই জানিস না, তাহলে কি করবি? তাহলে কোনগুলো নয়, সঠিক নয়, সেইগুলোকে খুঁজে বার করবি। বাকি তিনটে তো এখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে এই তিনটে সঠিক নয়, তাহলে তোর অটোমেটিক্যালি অ্যান্সারটা হয়ে যাবে লাস্টেরটা। মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট আর সেমি অটোনোমাস অর্গানেল, একদম ঠিক কথা। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুটোতেই ডিএনএ থাকে, 70s রাইবোসোম থাকে। Formed by division of pre-existing organelles and they contain DNA but lack protein synthesizing machinery. না, ল্যাক প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি কেন হবে? ওদের তো রাইবোজোম রয়েছে। রাইবোজোম থাকে মানে এরা প্রোটিন সিনথেসিসে সক্ষম। তাই এ ইজ ট্রু ডেফিনেটলি, বাট বি ইজ ফলস। তো আর কিছু দেখার দরকারই নেই। নেক্সট প্রশ্নতে চলে যাই। আরেকটা ম্যাচ দ্য কলাম। থাইলাকয়েড কি বলছে? থাইলাকয়েড হচ্ছে স্ট্রোমার মধ্যে অবস্থিত ফ্ল্যাট মেমব্রেনাস স্যাক। তাহলে একেরটা হচ্ছে 3, এখানে 3খানা A3 আছে, তার মানে পরেরটায় যাই। সিস্টার্ন ক্রিস্টি কোথায় থাকে? ক্রিস্টি মাইটোকন্ড্রিয়া থাকে, তো ইনফোল্ডিংস ইন মাইটোকন্ড্রিয়া। তো বিয়েরটা হবে 4, বিয়েরটা 4 আছে হচ্ছে, বাবা দুটোতে আছে, তাহলে পরেরটায় চলে যাই। সিস্টার্নি ডিস শেপ স্ট্রাকচার ইন গলগি অ্যাপারেটাস, তা সি এরটা হচ্ছে 1, তো লাস্টেরটা হচ্ছে আমার কারেক্ট অপশন। তাহলে ডি এরটা অটোমেটিক্যালি ক্রোম্যাটিন হচ্ছে কনডেন্স স্ট্রাকচার অফ ডিএনএ, তো এটা হচ্ছে কারেক্ট অপশন। এবারে নিউক্লিয়ার এনভেলপ ইজ ডেরিভেটিভ অফ, নিউক্লিয়ার এনভেলপ দেখ একদম সোজা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে ডেরিভেটিভ। কেন বলতো? নিউক্লিয়ার এনভেলপ, যখন একটা কোষ বিভাজন হয় না, তখন কোষটা যে মেমব্রেন, নিউক্লিয়াসের যে মেমব্রেন, সেটা ডিসরাপ্টেড হয়ে যায়, নিউক্লিওলাস ডিসরাপ্টেড হয়ে যায়। কিন্তু আবার যখন বিভাজন হয়ে যাওয়ার পর আবার নিউক্লিয়াস গঠন হয়, তখন সেই গঠনের সময় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কিন্তু খুব সাহায্য করে। আর এটা যদি তুই অত নাও
বুঝিস দেখবি, দেখ নিউক্লিয়াসের গা ঘেঁষে কে আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, থাকে তো এরকম স্ট্রাকচার, এর গায়ে এরকম রাইবোসোম থাকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাফ এন্ডোপ্লাজমিক থেকেই, রেটিকুলাম থেকেই কিন্তু এই নিউক্লিয়াসের যে আবরণ সেটা কিন্তু তৈরি হচ্ছে। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ দ্য রাইট আনসার। একদম এনসিআরটির বইয়ের ছবি তুলে দিয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্গানেল ইন দিস ফিগার ইজ কারেক্টলি ম্যাচেস উইথ ইটস ফাংশন। এটা কিসের ছবি দিয়েছে? এটা তো একটা রাফ এন্ডোপ্লাজমিক, এই যে নিউক্লিয়াসের গা ঘেঁষে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার ফাংশন কি, এখানে দুটোই আছে, রাফিয়ার আর রাফিয়ার। তার মধ্যে সঠিক ফাংশনটা দেখ, একটা আছে প্রোটিন সিনথেসিস, একটা হচ্ছে ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো কথাটা থাকলেই বলেছি গলগি বডিতে হবে, গলগি বডিতে কিন্তু গ্লাইকোপ্রোটিন সিনথেসিস হয়, কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সিনথেসিস হয়। এটা হচ্ছে কারেক্ট অপশন। কত সোজা প্রশ্ন এসেছে দেখ, ডিরেক্ট এনসিআরটির ছবি তুলে দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখ, কারেক্ট স্টেটমেন্টটা খুঁজে বার করতে বলেছে সেল মেমব্রেনের দিক দিয়ে। প্রথমে সোডিয়াম পটাশিয়াম অ্যাক্টিভ ট্রান্সপোর্টের থ্রু দিয়ে হয়, অবশ্যই প্যাসিভ ট্রান্সপোর্ট নয়, তো এটা কারেক্ট নয়। প্রোটিন মেকআপ 60-70% অফ দ্য, না 60-70 না, ওটা অ্যারাউন্ড 50-60 অ্যারাউন্ড হবে। প্রোটিন দিয়ে তৈরি হয়, 50% মতো প্রোটিন থাকে। লিপিডস আর অ্যারেঞ্জ ইন বাইলেয়ার উইথ পোলার হেড টুয়ার্ড ইনার পার্ট। না, পোলার হেডটা তো বাইরের দিকে থাকে, খুব স্বাভাবিক। লিপিডের যে পোলার হেড, এটা পোলার হেড, এটা তো বাইরের দিকে থাকে। আর এইটা যেটা হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক, সেইটা নিচের দিকে থাকে, ভেতর দিকে থাকে। লাস্ট ফ্লুইড মোজাইক মডেল অফ সেল মেমব্রেন ওয়াজ প্রপোজড বাই সিঙ্গার অ্যান্ড নিকোলসন। এর তো ডিরেক্ট দারুণ, একদম সোজা। মানে তোকে কি করছে বলতো এই কোয়েশ্চেনটা দিয়ে, তোর টাইম কিল করছে, আর কিচ্ছু না, যাতে তুই টাইমের মধ্যে কমপ্লিট না করতে পারিস। পর দেখ সবকটা নেগেটিভ পড়ে তুই মাথা খারাপ করে লাস্টে একদম সোজা সরল একটা লাইন দেওয়া, যাতে তুই টাইম নষ্ট করিস। এমসিকিউর অনেক ধরন আছে কিন্তু, অ্যাকচুয়ালি সেল থেকে খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন খুব একটা আসে না বললে ভুল হবে, আসে কিন্তু খুব একটা না। তো তাই জন্য এই ধরনের প্রশ্নগুলো দেয়, যাতে তোর সময় নষ্ট হয়। এদিক দিয়ে মারতে পারছে না, এদিক দিয়ে মারবে। which of the following cellular part is correctly described? আচ্ছা, তোকে চারটে দিয়েছে, থাইলাকয়েড, সেন্ট্রিওল, রাইবোসোম আর লাইসোসোম। এর মধ্যে কোনটা ঠিকঠাকভাবে ডেসক্রাইব করেছে কাজ হিসেবে? ফ্ল্যাটেন মেমব্রেনাস স্যাকস ফর্মিং দ্য গ্রানা অফ ক্লোরোপ্লাস্ট, এটা তো সঠিক, প্রথমটাই সঠিক, আর কিছু দেখতেই হবে না। সেন্ট্রিওল আর সাইট অফ অ্যাক্টিভ আরএনএ সিনথেসিস না। রাইবোসোম দোজ অন ক্লোরোপ্লাস্ট আর 80s, না, ক্লোরোপ্লাস্টে 70s থাকে। আর লাইসোসোম অপটিমালি অ্যাক্টিভেট অ্যাট পিএইচ অফ অ্যাবাউট 8.5। এই তোকে পড়ানোর সময়ও বলেছিলাম, এটা কিন্তু লাইসোসোমের যে হাইড্রোলাইটিক এনজাইম, তারা অ্যাসিডিক পিএইচে অ্যাক্টিভেটেড হয়, ক্ষারীয় পিএইচে নয়। তো এটা তো ক্ষারীয় পিএইচ, এটা তো বেসিক পিএইচ, তাই না? তাহলে এটাও হবে না, তো ফার্স্টেরটাই আনসার। Which one of the following is not considered as the part of endomembrane system? ডিরেক্ট প্রশ্ন, বলেছিলাম একটা নাম মনে রাখতে, GERL, গলগি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোসোম। ঠিক আছে, এবার দেখ এখানে গলগি কমপ্লেক্স আছে, লাইসোসোম আছে, কিন্তু বাচ্চারা গোলাবে কোথায়? ভ্যাকুওল আর পেরক্সিজোমের ক্ষেত্রে। ভ্যাকুওল কিন্তু গলগি কমপ্লেক্সেরই একটা অংশ। গলগি কমপ্লেক্সে কি থাকে? ভেসিকেল, সিস্টার্নি আর ভ্যাকুওল। তো ভ্যাকুওল তো এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যেই হলো, বাইরে তো না, তাহলে তোর আনসার হবে পেরক্সিজোম। ঠিক আছে, এইভাবে দেখ ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে। তিনটে যদি এখানে যদি ইয়ার দিয়ে দিত, এটা তো একদম ডিরেক্ট প্রশ্ন হয়ে যেত, তাই একটু ঘুরিয়ে দিয়েছে। তো বাচ্চারা কিন্তু ভ্যাকুওল দেখে অনেকেই ঘাবড়ে যায় এবং ভ্যাকুওলে কারেক্ট অপশানে চুজ করে, কিন্তু ভ্যাকুওলও এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে একটা পার্ট। আবার দিয়েছে দেখ বইয়ের থেকে ডিরেক্ট প্রশ্ন তুলে, কারেক্টলি ম্যাচ ফাংশন। আচ্ছা, ফাংশন কারেক্টলি ম্যাচ, ডি আউটার মেমব্রেন ঠিক বলেছে,
কিন্তু gives rise to inner membrane by splitting, না, এই ফাংশনটা তো ভুল। বি ইনার মেমব্রেন, হ্যাঁ এটা ঠিক বলেছে। ফর্মস ইনফোল্ডিংস কল্ড ক্রিস্টি, হ্যাঁ এটাও তো ঠিক। বি কিন্তু ক্রিস্টি ফর্ম করে ইনফোল্ডিং, তো তোর আর কিছু দেখতেই হচ্ছে না, তোর আনসার হচ্ছে বি এরটা। নেক্সট প্রশ্নতে চলে যাই। ভ্যাকুয়াল ইন প্লান্ট সেল lacks membrane and contains air, lacks membrane and contains water and excretory substance, is membrane bound and contains storage protein and lipid, is membrane bound and contain water and excretory substance। আচ্ছা, একদম সোজা। ভ্যাকুয়াল তোকে পড়ানোর সময়ও বলেছিলাম যে ভ্যাকুয়াল কিন্তু মেমব্রেন বাউন্ড, ভ্যাকুয়ালে কিন্তু মেমব্রেন থাকে, সিঙ্গেল মেমব্রেন থাকে, তাই তো, টোনোপ্লাস্ট। তাহলে অবশ্যই মেমব্রেন বাউন্ড আর কন্টেন ওয়াটার অ্যান্ড এক্সক্রিটারি সাবস্টেন্স। স্টোরেজ অফ লিপিড প্রোটিন এখানে হচ্ছে না, ভ্যাকুয়ালের মধ্যে এক্সক্রিটারি, তো ডি হচ্ছে আমার কারেক্ট অপশন। Which of the following statement regarding cilia is not correct? Not correct বলেছে। তাহলে দেখি, cilia contain outer ring of 9 doublet, correct. Microtubules surrounding 2 singlet microtubule, হ্যাঁ একদম ঠিক বলেছে। The organized beating of cilia is controlled by fluxes of CO2, না এটা নয়, যাই হোক বাকিগুলো দেখি। সিলিয়ার হেয়ার লাইক সেলুলার অ্যাপেন্ডেজ, এটা তো ঠিক। মাইক্রোটিউবিউল অফ সিলিয়া আর কম্পোজড অফ টিউবিউলিন, এটাও ঠিক। এই ক্ষেত্রে দেখ, এটা আমি জানি ঠিক নয়, কিন্তু তোরা কিন্তু এই একটু কঠিন কঠিন জিনিস দেখে না ভাববি এটা তো ভুল হতে পারে না, এটা ঠিক হবে, তোদের ব্রেনের সাথে খেলে। বাকি যে এগুলো সোজাভাবে লেখা আছে কিন্তু এগুলো কিন্তু সব ঠিক, তুই ইগনোর করে তুই ভাববি কি তাহলে এইটা কি, এটা তো তার মানে ঠিক, তাহলে বাকিগুলোতে একটু খুঁজি, কারণ এটা তুই বইতে ইনফরমেশনটাও তো পাচ্ছিস না। সিলিয়ার অর্গানাইজড বিটিং অফ সিলিয়া ইজ কন্ট্রোল বাই ফ্লাক্সেস অফ Ca2+ অ্যাক্রস দ্য মেমব্রেন, কি না। তো এটা যখন দেখবি যে বাকি তিনটে অবশ্যই কারেক্ট, তখন এটা অটোমেটিক্যালি না করে দিবি, তোর অ্যান্সার হয়ে যাবে এটা, ঠিক আছে। এই ইনফরমেশন তুই এনসিইআরটির বইতে তো পাচ্ছিস না, তাহলে বাকিগুলো দেখতে হবে যে বাকিগুলো কি ঠিক, বাকিগুলো মানে ঠিক যদি হয় যে হ্যাঁ এখানে আর কোথাও ভুল নেই, তাহলে অবশ্যই এটাকে ভুল বলতে হবে। নেক্সট প্রশ্নতে দেখ, which of the following ribosomes are engaged in protein synthesis in animal cell? একদম রাইবোজোম, কোন রাইবোজোমগুলো প্রোটিন সিনথেসিস করে? নিউক্লিয়ার মেমব্রেনে থাকা এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকা ইয়ার, হ্যাঁ এটা তো বটেই, এটাই তো তোর কারেক্ট আনসার। রাইবোজোম অনলি ইন সাইটোসোল, অনলি বলে দিয়েছে না, অনলি নিউক্লিওলাস, নিউক্লিওলাসের রাইবোজোম না, ওটা আর আরএনএ। অনলি মাইটোকন্ড্রিয়া অ্যান্ড মাইটোকন্ড্রিয়া আরে তো কিছুতেই না, তাহলে অবশ্যই আমার প্রথমটা রাইট, ঠিক আছে। কি বলেছে, দ্য স্ট্রাকচার দ্যাট হেল্প সাম ব্যাকটেরিয়া টু অ্যাটাচ উইথ রক অর হোস্ট টিস্যু, হোস্ট টিস্যুর গায়ে অথবা পাথরের বা শক্ত কোনো সারফেসের গায়ে আটকে থাকতে কে হেল্প করে? অবশ্যই ফিমব্রি হেল্প করে, এটা তো পড়ানোর সময় বারবার বলেছি, ফিমব্রি হেল্প করে, কোনো হোল্ড ফাস্ট মেসোজোম তো নয়, রাইজয়েডও নয়, তো একদম এটা ডিরেক্ট একটা প্রশ্ন দিয়েছে, হোল্ড ফাস্ট, সরি ফিমব্রি। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন বলছে যে হুইচ one of the following structure is an organelle within an organelle? কোন অর্গানেলটা একটা অর্গানেলের ভিতরেই থাকে? দেখ খুব সোজা, এটা কিন্তু জাস্ট প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। একটা সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, এই দুটোর মধ্যে, এই দুটো কি সেমি অটোনোমাস, এদের মধ্যে কি থাকে, সার্কুলার ডিএনএ থাকে আর 70S প্রকৃতির রাইবোজোম থাকে, তাই তো, রাইবোজোম। তো রাইবোজোম একটা অর্গানেলেও থাকছে আবার একটা অর্গানেলের মধ্যেও থাকছে, মানে এই রাইবোজোমটা 70S রাইবোজোমটা কিন্তু মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট এই দুটোর মধ্যে থাকছে, তো এই দুটো তো ইটসেলফ একটা অর্গানেল। তো অ্যান অর্গানেল, রাইবোজোম ইজ অ্যান অর্গানেল
which are present within an organelle like mitochondria or chloroplast, রাইট? তো আনসারটা হবে রাইবোসোম। তো প্রশ্নটা দেখ একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু কত ইন্টারেস্টিংলি ঘুরিয়ে দিয়েছে। একটু যদি তুই কনসেপ্টটা বুঝে পড়িস বা তোর পড়ার সময় একটু ভালোবেসে পড়িস, মাথায় থাকে যে না ক্লোরোপ্লাস্ট একটা অর্গানেল, ক্লোরোপ্লাস্ট একটা কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া একটা কোষ অঙ্গাণু, এর ভেতরে আবার রাইবোজোম রয়েছে, সেটা ইটসেলফ একটা কোষ অঙ্গাণু। তো সেই প্রশ্নটা দেখ কত সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। তো এরকমই কিন্তু প্রশ্ন আসবে, খুব জটিল প্রশ্ন কিন্তু আসে না। তো এইরকম প্রশ্ন করার জন্য আমার যে ক্লাস, সেটা করলেই কিন্তু সাফিসিয়েন্ট, তোদের সমস্ত প্রশ্ন এমসিকিউ সলভ করার জন্য সাফিসিয়েন্ট। তাই যারা এখনো দেখিসনি তাদের জন্য আমি এই এন্ড স্ক্রিনে সেই ক্লাসটারও লিঙ্ক প্রোভাইড করে দেবো, অবশ্যই ক্লাসটা গিয়া করে নিবি, তারপরে এই এমসিকিউগুলো করলে বেটার হয়। যারা যাই হোক, যারা এমসিকিউ থেকে যাচ্ছিস তারা অবশ্যই ক্লাসটা আবার গিয়ে করে নিবি, যাতে পরবর্তীকালে আরও যখন এমসিকিউ তোরা সলভ করবি তখন যাতে তোদের কোনো রকম আর অসুবিধা না হয়। তাহলে আশা করি তোরা খুব এনজয় করেছিস ক্লাসটা, এমসিকিউর কোয়েশ্চেনগুলো সলভ করা খুব এনজয় করেছিস। এরকম বাড়িতেও প্রচুর প্রচুর এমসিকিউ সলভ করবি, কোনো অসুবিধা যদি থাকে আমাকে জানাবি। তাহলে দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। ততক্ষণ খুব মন দিয়ে পড়াশোনা কর আর খুব ভালো থাক।